শর্টিং ইন এক্সেল। আজকে আমরা পার্ট 17 এর টিউটোরিয়ালটি দেখব। প্রথমেই সবাইকে লার্নিং ডেটাওয়ার্কসে স্বাগতম এবং টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আপনার কাছে বিক্রয় একটি বিশাল ডেটাসেট রয়েছে। এই ধরনের ডেটাকে আপনি শর্ট করতে চাচ্ছেন। তার মানে নেমগুলোকে বা কোনো টেক্সট ডেটাকে এ টু জেড অর জেড টু এ করতে চাচ্ছেন এবং ভ্যালুর ক্ষেত্রে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় আকারে সাজাতে চাচ্ছেন। তো এক্ষেত্রে আমরা শর্টিং এর ব্যবহারটি একটু দেখব। এজন্য আমাদের যে ডেটা সেট রয়েছে এখানে যে কোনো সেলে প্রেস করে আমরা রিবনে ডেটা ট্যাবে গিয়ে শর্ট এবং ফিল্টার গ্রুপে শর্টের একটি আইকন রয়েছে, আইকনে প্রেস করব। তাহলে দেখবেন যে আমাদের পুরো ডেটাটি সিলেক্ট হয়ে গিয়েছে এবং একদম রাইট সাইডে মাই ডেটা হ্যাজ হেডার্স এটাতে ক্লিক করা রয়েছে, ব্লু কালার রয়েছে। দ্যাট মিনস আমি হেডার ছাড়া আমার পুরো ডেটা সিলেক্ট হয়ে গেছে এবং আমি যদি এটাতে প্রেস করি তাহলে হেডার সহ এটি সিলেক্ট হয়ে যাবে এবং এক্ষেত্রে আমরা যখন এগুলোকে শর্ট করব তখন কিন্তু আমার কোনো হেডারের নেম আসবে না, কলাম নেম আসবে। এই জন্য এটিকে প্রেস করতে হবে মাই ডেটা হ্যাজ হেডার্স, দেন আমরা এখন শর্টিং ইউজ করতে পারবো। তো প্রথমে রয়েছে শর্ট বাই। তো শর্ট বাই এর ক্ষেত্রে আমরা প্রথমত এখানে কাস্টমার নেমকে শর্ট করতে চাচ্ছি। তো এই জন্য এখান থেকে আমরা কাস্টমার নেমকে চুজ করব। দেন শর্ট অন এর ক্ষেত্রে ভ্যালু, কালার, ফন্ট কালার রয়েছে। তো আমরা জেনারেলি সেল ভ্যালু দিব এবং অর্ডারের ক্ষেত্রে জেড টু এ রয়েছে, আমরা জেড টু এ না দিয়ে এ টু জেড দিব। দিয়ে যদি আমরা ওকে প্রেস করি তাহলে দেখুন আমাদের যে কাস্টমার নেমটি ছিল এটি কিন্তু আমাদের এ টু জেড প্যাটার্ন হয়ে গিয়েছে। আবার যদি আমরা শর্টে গিয়ে এ টু জেড কে যদি আমরা একটু চেঞ্জ করে জে টু এ দেই, ওকে প্রেস করি তাহলে দেখুন আমাদের এটা কিন্তু আবার জেড টু এ প্যাটার্নে চলে এসেছে। নেক্সট আমরা চাচ্ছি একটু মাল্টি শর্ট করতে। এক্ষেত্রে আবার আমরা শর্টে গেলাম, শর্টে গিয়ে আমাদের প্রথম যেহেতু শর্ট হয়ে গিয়েছে দেন আমরা আরো অ্যাড করতে চাচ্ছি। এই জন্য আমরা অ্যাড লেভেলে প্রেস করব। অ্যাড লেভেলে প্রেস করলে এবার কিন্তু আমাদের দেন বাই এসেছে, আগে কিন্তু ছিল শর্ট বাই, এখন হচ্ছে দেন বাই। দেন বাই গিয়ে আবার আমরা চুজ করব আমরা কি শর্ট করব। এক্ষেত্রে আমরা চাচ্ছি অর্ডার ডেটকে। তো আমরা অর্ডার ডেট চুজ করলাম এবং অর্ডার ডেটের ক্ষেত্রে আবার সেলস ভ্যালু এবং অর্ডার ডেটের ক্ষেত্রে কিন্তু আমাদের চলে এসেছে ওল্ডেস্ট এবং ওল্ডেস্ট টু নিউয়েস্ট। দ্যাট মিনস আমরা ওল্ডেস্ট এবং নিউয়েস্ট ভ্যালু চাচ্ছি। তো আমরা যদি নিউয়েস্ট টু ওল্ডেস্ট পেস্ট করলাম তাহলে দেখেন আমাদের ডেট কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেল 2016 সাল টু 2013 সাল। দেন আমরা চাচ্ছি আরেকটি মাল্টিপল শর্ট করতে। আবার আমরা শর্টে প্রেস করলাম, অ্যাড লেভেলে ক্লিক করলাম। এখন দেখুন আবার দেন বাই। তো দেন বাই আমরা এবার টোটালকে নেব। আমাদের রাইট সাইডে আমরা যদি একটু দেখি একদম রাইট সাইডে আমাদের টোটাল রয়েছে, টোটালকে আমরা শর্ট করব। শর্টে প্রেস করে আমরা অ্যাড লেভেলে গিয়ে এখান থেকে যদি আমরা টোটালকে সিলেক্ট করি, টোটাল সিলেক্ট করে সেল ভ্যালু এবং টোটালের ক্ষেত্রে কিন্তু আমাদের চলে এসেছে স্মলেস্ট অর লার্জেস্ট টু স্মলেস্ট। তো আমরা এখানে লার্জেস্ট টু স্মলেস্ট নেব। দ্যাট মিনস আমার সব থেকে সাম যে বেশি সেই ভ্যালুগুলো আমার উপর দিকে থাকবে। আমরা ওকে প্রেস করলাম, এখন দেখুন আমার লার্জেস্ট যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু আমার উপরে চলে এসেছে। এইভাবে আমরা ডেটাকে শর্ট করতে পারি এবং আমরা যদি একটু কম সময়ে শর্ট করতে চাই এই জন্য যেটা আমরা করতে পারি, আমাদের শর্টের আইকনের পাশে কিন্তু এ টু জেড এবং জেড টু এর একটি আইকন রয়েছে। তো এক্ষেত্রে আমরা যে কলামে ডেটা শর্ট করতে চাচ্ছি সেই কলামে জাস্ট প্রেস করে আমরা যদি শুধু উপরের আইকন এ টু জেড এ প্রেস করি তাহলে কিন্তু আমাদের এ টু জেড প্রত্যেকটা ডেটা হয়ে গিয়েছে, মানে এই কলামের প্রেক্ষিতে। আবার যদি আমরা প্রোডাক্ট কন্টেইনারে গিয়ে যদি আমার আবার প্রেস করে যদি জেড টু এতে প্রেস করি তাহলে দেখুন এই কলামের প্রেক্ষিতে আমার কিন্তু ডেটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি
ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।